আমি তো বলতে পারি না ক্ষেতটা, হ্যাঁ আমি আইনা ক্ষেত করছি, হ্যাঁ উনকা খবর পাইছি যে ক্ষেত ভাঙ গেছে উনকা প্রিয় দর্শক, এমন ঘটনা আমি কোনো সময় দেখিও নাই, শুনেও নাই। পাট খেতে এমন ঘটনা হতে পারে। ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলা চণ্ডীবাসা ইউনিয়ন কুলদুরা গ্রামের সাধন ব্যাপারী বাড়ির মুকসুদ ভাইয়ের পাট খেতে এমন ঘটনা ঘটেছে। আপনাদেরকে দেখাবো ভিতরে গিয়ে যে কি ঘটনাটা ঘটেছে। আপনারা আসেন আমার সাথেই, এই যে দেখাই। আপনারা এই যে দেখেন যে ঘটনাটা ঘটেছে, যে কি এখানে কি হতে পারে, এটা কিভাবে সম্ভব এই ঘটনা? এটি কি কোনো মানুষে করেছে নাকি কোনো জানোয়ারে করেছে? আপনারাই বলেন যে এই ঘটনাটা কে ঘটাইতে পারে। আমি এই জায়গায় রয়েছি, এই জায়গার সার্বিক বিষয় তুলে ধরবো এবং এই ক্ষেতের যে মালিক তার সাথেও আমি কথা বলবো, কেন এই ঘটনা ঘটেছে এবং কিভাবে ঘটেছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি মানুষ করে থাকে তাহলে তার বিচার কি হবে সেটাও আপনারা বলবেন। এবং আমরা এলাকাবাসী, এই এলাকার সাধারণ মানুষ এইটার সঠিক বিচার করবে যদি ধরতে পারে। ধরার জন্যও আমরা তৎপরতা চালিয়ে যাব এবং এই পাট সোনালী আঁশ বিলুপ্তির পথে, বিলুপ্তি ধরে রাখার জন্য কিছু কিছু কৃষক এই পাট জমিনে পাট করছে। এই এই পাট যদি নষ্ট করে দেয়, আমি এই ক্ষেতের মালিকের সাথে একটু কথা বলবো, আপনারা শুনেন এই ক্ষেতের অবস্থা কিভাবে হইলো, এটা তুমি একটু ধারণা দিত। আয়া দিয়ে যেন ক্ষেত ভাঙ গেছে আমরা কয়েকজন হারাই লইছি যে আপনার দেখবেন এই অবস্থা। আচ্ছা, আমার তোমার ক্ষেতটা কি কারোর সাথে ভাঙে দিছে। শত্রুতা আছে হ্যাঁ। যে এরকম না আমি শত্রুতার কেউ জেরে? কাজ জানি আমি করি না, আমি কেউ লেগে হ্যাঁ আচার ব্যবহার খারাপ করি নাই। বহুত দিন ধরে গৃহস্থী করি, এরকম নদীর আর হইছে না। এরকম ঘটনা তো আর কোনো এই সময় হয়েছে এই না। অন্তত 20-25 বছরের মধ্যে এই জীবনে হয়েছে না এই ঘটনা। আচ্ছা, তাহলে এরকম ঘটনা, এটা কি মানুষের হাত দ্বারাই তো হয়েছে এটা নাকি? মানুষ আপনারা মানুষ একটু এদিকে এটা আসেন তো। মানুষের দ্বারা আপনারা, হাত আমি ধরেছে। এখানে আরো অনেক লোক রয়েছে, ক্ষেত মালিক সহ আরো অনেকেই রয়েছে। আমি তাদের কাছ থেকে কেউ তথ্য নিব যে এই ঘটনাটা কি মানুষের হাতে হয়েছে কিনা। আমি এই যে আরেকজন আছে তাজু ভাই দেওয়া আছে, এই ঘটনাটা কি মানুষে করছে? ইচ্ছাকৃত ভাবেই তো করছে না? একজন এই কাকা আসছে দরবারি লোক হিসেবে যে এই ক্ষেতটা দেখার জন্য। আমি ওনাকে বলবো, উনি একটু বলেন যে এই কাজটা যে করছে এটা কি ভালো করছে না মন্দ করছে? না, এটা সবটাই খারাপ করছে। তবে যা হোক, গৃহস্থ তো এরকম কোনো আমরা জানি না যে তার সাথে কেউ শত্রুতা আছে। এখন একজন যদি হাঁস নিয়া মুরগি নিয়ে একটা তর্ক বিতর্ক কইরা যদি ক্ষেত ভাঙ্গা ফসল ভাঙ্গা ক্ষতি করে, তো নেওয়া তো অন্যায়। সেই অন্যায়ের প্রতি আমরা তার পক্ষে আছি। আমরা যেখানে বিচার পাই সেখানে আমরা যাব। আচ্ছা, আপনি দরবারি হিসেবে যদি এই ঘটনা তো অল্প ঘটাইছে, আরো ঘটানোর সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। যদি তারকে ধরতে পারে হ্যাঁ, তাহলে এটার বিচার কি হবে? বিচার ৫ জনে যেটা বলে সেটাই হবে। আপনারা তো করবেন এটার বিচার হ্যাঁ, নাকি? ইনশাল্লাহ করব। হ্যাঁ, করব। আচ্ছা ঠিক আছে। আমি দরবারি সহ এই কানকার যে ক্ষেতের মালিক সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি। তারা বলেছে যে এই চুর যদি তারা ধরতে পারে তাহলে এর কঠোর বিচার হবে এবং সালিশের মাধ্যমে তাদেরকে কঠোর বিচার করে আইনের আওতায় আনা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে সার্বিক অবস্থা এখানকার কৃষকদের যে দুর্দশা, তাহলে তারা কোথায় যাবে? আমি উপজেলা আইন প্রশাসনের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি, এ নিয়ে যদি কোনো অভিযোগ হয় তাহলে অবশ্যই এই অভিযোগটি গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।